জামাত ইসলামের পক্ষ থেকে পবিত্র রমাদান আল কারিমে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে আমাদের সাথে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় সম্মানিত নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী। আমি প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম জাযা আপনাদের সকলকে দান করুন। আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 36 জুলাই যে গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল, আমাদের তরুণ যুব সমাজের নেতৃত্বে, যাতে আমরা সকলেই দলমত নির্বিশেষে সামিল হয়েছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের হাত ধরে ইতিমধ্যেই সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে যে গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল এবং একদিনেই 70 জন মানুষকে খুন করেছিল। এরপরে এক সপ্তাহের ভিতরে সর্বমোট 164 জনকে খুন করা হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে দ্বিতীয় এমন কোনো নজির আছে কিনা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। মহান মওলায়ে আজিমের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তার এই গোলামকে মর্যাদাবান শহীদের কাতারে সামিল করে নেন।